প্রথমে শসাটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এরপরে মুগ ডালটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এর সাথে থাকছে আলু সিদ্ধ, কয়েকটা কাঁচামরিচ, আর তো মশলা তো থাকছেই। তেল গরম করে নেওয়া হলো, তারপরে দুটো শুকনো মরিচ, এক চামচ কালো জিরা দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এখন আলুগুলো তেলে সুন্দর করে ভেজে নেওয়া হবে। শসাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরে সঙ্গে আলুও ছিল, এটা কষিয়ে নিয়ে তারপর মশলাগুলো দিব, তারপরে প্রয়োজন মতো মশলাগুলো দেওয়া হবে। তারপরে সুস্বাদু খাবারটা রেডি হয়ে যাবে। মুগ ডালটা দেবো, মুগ ডালটা সিদ্ধ এরপরে করা আছে। সিদ্ধ করা মুগ ডাল এর ভিতরে দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে সব মশলাপাতি দিয়ে করে দিচ্ছি না? আদা, জিরা, শুকনো মরিচের গুঁড়া এবং ডালটা দিয়ে তারপর তারপর স্বাদ মতো লবণ দিয়ে নামাবো। চিনি একটু চিনি দিলে স্বাদটা বাড়বে না? বাড়বে। হ্যাঁ, বন্ধুরা, রেডি আমাদের মুগ ডাল দিয়ে শসার তরকারি। ভিন্ন স্বাদের রেসিপি, শরীর ঠান্ডা করে একটা সবজি, এই গরমে এর তুলনা নাই। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো।